আমি এখানে ব্লগ বানাতে পারছি না সবাই। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই আনাদার ভিডিও। আর আজকে হচ্ছে 23 এপ্রিল। আজকে আমার একটা বৌভাত বাড়ি আছে। তো এখন থেকে এখন বাজে হচ্ছে পুরো 6টা বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন রাহুল আসবে, এসে আমার চুলটা স্ট্রেট করে দেবে। আর বাট ওকে আমি ডেকেছি, একা চুল স্ট্রেট করতে পারবো না। আর হচ্ছে আমি এরকমও কোনো চুল বাঁধতে পারি না কি মাকে বেঁধে দেবো, তো সেটা মা বেঁধে নেবে। আর মেকআপটা আমি করে নেবো। আর তো আমার ব্লগের সাথে থাকো আর ব্লগটাকে লাস্ট পর্যন্ত এনজয় করো। আর আজকে যা যা হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। লেটস গো। তো আমি ফার্স্টে বেলাভিটার এই হিট ফেস প্যাকটা আমি ইউজ করে নিয়েছিলাম, কি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। তো এখন যে মেকআপটা করবো সেটা সবার আগে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি প্রথমে মুখে আইসটা লাগাবো, ততক্ষণে চুলটাও স্ট্রেট করে দেবে। তো তারপরে পুরো মেকআপটার লুকটাও তোমাদের সাথে শেয়ার করবো। সব আমি রেডি করে রেখেছি। এটা হচ্ছে আমার মেকআপ আর আমার আউটফিট, আর আমি হেয়ার স্ট্রেট করবো, তো সব কিছু বার করে রেখেছি। তো এখন চলো রেডি হওয়া যাক। তো ফাইনালি রাত 10টার সময় এখন আমরা বেরিয়ে গেছি, বিকজ আমার বাবার একটা কাজ পড়ে গেছিলো, তো তাই জন্য বাবা 9:30টার সময় বাড়িতে এসে রেডি হলো। তারপর আমরা বেরোতে পারলাম। আর এখন আমরা লজে চলেও এসেছি। তো টোটো দাদু আমাদের ছেড়ে দিয়ে গেছিলো, আর টোটো দাদু নিয়েও যাবে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আর আজকে ছিল এদের রিসেপশন পার্টি। এদের দুজনের মধ্যে আমি কাউকেই চিনি না, বিকজ এই দাদাটা সবসময় কাজের সূত্রে বাইরে থাকে। তো এই ফার্স্ট টাইম আমি, কিন্তু দাদাটা আমাদের নেইবার্স হয়। আর এখানে অনেকজন ছিল যাদেরকে আমি আগের থেকেই চিনতাম। আমাদের বাড়িতে যখন মনসা পুজো হয় তো তখন ওরা আসেও আমাদের বাড়িতে, যেহেতু সবাই আমাদের পাড়ার লোকের মধ্যেই ছিল। তো এখন নিচে একটা ফটো সেশনের জায়গা বানিয়েছিল, আমার খুবই ভালো লেগেছে। কি কোনো বিয়েবাড়িতে এরকম থাকে না, বাট এইখানে ছিল একটা ফটো সেশন করার মতো জায়গা। তো ওখানে গিয়ে ফটো তুলে মাকে সবাইকে ফটো তুলে দিয়ে তো এখন যাচ্ছি সেকেন্ড ফ্লোরে, মানে যেখানে ডিনার প্লেস বানিয়েছে ওখানে। আর অনেকটাই রাত হয়ে যাচ্ছে, তো তাই জন্য আমরা চলে যাচ্ছি এখন খেতে। তো গাইস, আমি এখানে ব্লগ বানাতে পারছি না সবার সামনে, কিন্তু তাও বানাচ্ছি। আর তোমাদের সাথে আমি মেকআপ শেয়ার করতে পারিনি, বিকজ হচ্ছে মেকআপে আমার একটু ঘোটালা হয়ে গেছিলো। মেকআপ করতে একটু সময় লেগে গেছে তাই জন্য। আর এখানে আসতেও ততটাই সময় লেগে গেছে। এখন 10:30 বাজে আর এখন আমি এখানে আছি। তো এখন খেতে এসেছি, আর এখানটা প্রায় অনেকটাই ফাঁকা হয়ে গেছে। এখন আর ওই ভিড়টা নেই যতটা ভিড় থাকে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে ঠাম্মা খুবই খুশি হয়ে গেছিলো, বিকজ বাড়ি থেকে তো একদমই বেরোয় না, তো কারোর সাথে কথাবার্তা হয় না। আর এখানে এসে সবার সাথে মিট করে অনেকটাই খুশি হয়ে গেছিলো। তো চলো এবার তোমাদের সাথে আমি মেনু শেয়ার করি। তো সবসময় যেটা হয়, আমি যে কোনো অনুষ্ঠান বা পার্টিতে যাই না কেন, সেখানে যখন মেনু শেয়ার করার জন্য আমি ভিডিও অন করি, তো সবাই আমার দিকে তাকিয়ে থাকে। কিন্তু সেখানে যেহেতু অনেক লোক ছিল না, তো তাই জন্য আমি এখানে ভালোভাবে মেনুটা শেয়ার করতে পেরেছি। আর আমি অনেক সময় ভুলেও যাই, কিন্তু সেই দিন আমি ভুলিনি, সব কটা মেনুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর তারপরে নিচে চলে গেছিলাম মকটেল কাউন্টারে, কিন্তু রাত হয়ে গেছিলো বলে সমস্ত মকটেল শেষ হয়ে গেছিলো। তো আমাকে কি একটা মকটেল বানিয়ে দিয়ে দিয়েছিলো, যেটা আমার একদম ভালো লাগেনি। তো ওই মকটেলটা আমি ওখানেই রেখে চলে এসেছি। তো এখানে আইসক্রিম নিচ্ছিল ওরা, আর আমার এই আইসক্রিমগুলো একদম ভালো লাগে না, তো তাই আমি আইসক্রিমও খাইনি। তো ঠাকুমাকে পান দিলাম, তো দিয়ে তারপরে এখন বেরিয়ে গেছি। আর এটা ছিল গেটটা, অনেক ভালো সাজিয়েছিল, গেটের সামনেও অনেক ফটো তুলে তারপরে বাড়ি চলে এসেছি। এখন যখনই আটা ময়দা যা আছে সব তুলবো। আর এখন বাজে হচ্ছে 12। গাইস, সি দ্য মেকআপের ভাগার পুরো, মানে কি বলবো, এই রুমটার পুরো খারাপ অবস্থা, খারাপ থেকে খারাপ অবস্থা এই রুমটা। তো এই মেকআপগুলো আমি কালকে ঠিক জায়গায় রেখে দেবো। তো এখন যাই, আগে স্নান করবো, স্নান করে তারপর ফ্রেশ হয়ে তারপর ঘুমিয়ে